আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমএস ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো বিগত ক্লাসে আমরা দেখেছিলাম এমএস ওয়ার্ডের ড্র মেনুর ব্যবহার। আজকে দেখব ডিজাইন মেনুর ব্যবহার। তো ডিজাইন মেনুর ব্যবহার প্রথমে যেটা আছে থিম অপশন। থিম অপশনের কাজ হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টে বিভিন্ন প্রকার থিম অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। লাইক আপনি পুরোটা সিলেক্ট করে থিম থেকে বিভিন্ন ধরনের থিম কালার দিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনাদের ডকুমেন্টে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই থিম কালার অনুযায়ী সেগুলা ভুল দেখাবে। ঠিক আছে, তাহলে একটা আপনার ইয়ার মতো কাজ করে বিভিন্ন ফন্টের স্টাইল মতো। এখানে একাধিক থিম আছে, যেমন দেখবেন যে ফন্টগুলোও চেঞ্জ হচ্ছে, লেখাগুলোও চেঞ্জ হচ্ছে। তো এটা আমাদের বেসিক্যালি লাগে না। আমাদেরকে এই ডিজাইন অপশন থেকে যেগুলো বেশি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এখানে কাজ হচ্ছে আপনারা যদি প্যারাগ্রাফে স্পেস দিতে না চান, যেমন এই যে এই প্যারাগ্রাফের এই প্যারা এবং এই প্যারার ভিতরে এই যে মাঝখানে একটা মধ্যবর্তী একটা স্পেস আছে, তাই না? এবং একইভাবে প্রত্যেকটাই ইসের ভিতরে লাইনে স্পেস আছে। আপনি যদি স্পেসটা দিতে না চান তাহলে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের যে অংশে আপনি স্পেসটা দিতে চাচ্ছেন না সেই অংশটা সিলেক্ট করার পর এই যে আপনার প্যারাগ্রাফ স্পেসিংয়ে গিয়ে আপনার নো প্যারাগ্রাফ স্পেস দিলে আপনার স্পেসটা একবারে 0 হয়, সব কিছু মিলে যাবে। ঠিক আছে, এবং এখানে বিভিন্ন প্রকার স্পেসিংয়ের অপশন আছে। আবার যদি ডাবল লাইন স্পেস দিতে চান তাহলে দিতে পারবেন, এবং আপনি যদি চান এটাকে কাস্টমাইজও করতে পারবেন। এখান থেকে যদি কাস্টম প্যারাগ্রাফে ক্লিক করেন তাহলে কাস্টমার একটা অপশন চলে আসবে। এখানে আপনি চাইলে লেখতে কত, বটমে কত, এগুলো সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এগুলো আহামরি কোনো কঠিন বিষয় না, এগুলো আপনি একবার করলেই বুঝতে পারবেন। এরপরে যেটা আমরা বেশিরভাগ ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াটারমার্ক। অনেক সময় দেখা যায় যে আমাদের পেজের অভ্যন্তরে একটা জল প্রিন্টের মতো একটা ইয়া থাকে, ঠিক আছে, লেখা থাকে বা কোনো লোগো থাকে, সেটা এই ওয়াটারমার্কের মাধ্যমে আনা হয়। ঠিক আছে, আপনি চাইলে আপনার পিকচার ওয়াটারমার্কও দিতে পারেন এবং টেক্সট ওয়াটারমার্কও দিতে পারেন। সেটা কীভাবে দিবেন, এখান থেকে আপনার এই যে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এখানে আপনি যদি নো ওয়াটারমার্ক যদি রাখেন তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না পেজে। এরপর যদি আপনি টেক্সট ওয়াটারমার্ক দিতে চান তাহলে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে এই যে আপনার টেক্সট এখানে যে অ্যাসেপ্ট লেখা আছে এখানে যদি লাইক আপনি লিখে দেন, আমি জাস্ট লিখছি উইজডম টেক একাডেমি লিখে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ফন্টও দিয়ে দিতে পারবেন। আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে সাইজ, এখানে অটোই রাখাটা ভালো। এখান থেকে আপনি বিভিন্ন কালারও সেট করে দিতে পারবেন। ঠিক আছে, আমি লাইক এরকম একটা কালার দিয়ে দিলাম। এরপরে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার এই ওয়াটারমার্কটা এখানে চলে আসছে। ঠিক আছে, বুঝছেন? এরপরে যেটা হচ্ছে আপনার পিকচার ওয়াটারমার্ক। একইভাবে আপনি পিকচার ওয়াটারমার্কও অ্যাড করতে পারবেন। কাস্টমে গিয়ে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট পিকচারে দিবেন। দেওয়ার পরে আপনি কোথায় থেকে নিতে যাচ্ছেন, আপনার অনলাইন থেকে নাকি আপনার কম্পিউটার থেকে। তাহলে কম্পিউটার থেকে নিতে চাইলে যে ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারের ফাইলগুলো ওপেন হবে। এখান থেকে আপনি যে ড্রাইভের ছবিটা রাখছেন সেটা সিলেক্ট করবেন। আমি সাপোজ আপাতত আমার লোগোর একটা ছবি নিয়ে আসি। ঠিক আছে, ইনসার্ট করবেন। ইনসার্ট করার পর এখান থেকে 200 করে দেবেন। 200 করে দিলে আর কি একটু সুন্দর দেখাবে। অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, ক্লোজ। এই যে আপনার পিকচার ওয়াটারমার্কটা এভাবে শো করবেন। ঠিক আছে, আপনি এখানে যে কোনো পিকচার দিয়ে আপনি ইয়া করতে পারবেন। এরপর হচ্ছে পেজ কালার। ঠিক আছে, আমাদের বিভিন্ন রকমের কালার পেজে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একাধিক পেজ ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি চাইলে কম্পিউটারে সেটা কাস্টমাইজ করে দেখতে পারেন যে কোন কালারের পেজে কোন লেখাটা সুন্দর লাগতেছে, সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। যেমন পেজ কালারে যদি ক্লিক করেন তাহলে আপনি বিভিন্ন রকমের পেজ কালার দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার হচ্ছে যে আপনার 4 কর্নারে একটা বর্ডার চলে আসবে। ঠিক আছে, এটা পেজ বর্ডারে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন বর্ডারের অপশন পেয়ে যাবেন। যেমন আমার আপাতত নান করা আছে। ঠিক আছে, আপনি চাইলে যে বক্সে ক্লিক করে এখানে আপনার এই যে বিভিন্ন ধরনের এই পেজ বর্ডারের ইয়া দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে, তাছাড়া আপনি আর্টও দিতে পারবেন। বিভিন্ন প্রকার আর্ট আছে এখানে দেওয়ার অপশন, আমি একটা দিয়ে দেখাচ্ছি। সাপোজ আপনি এই ধরনের একটা ইয়াটা পেজ বর্ডার দিতে চাচ্ছেন, এখান থেকে অটোমেটিক কালারে বা আপনি বিভিন্ন কালারফুলও করতে পারবেন এটাকে। এখান থেকে ওকে দিলে এই যে পেজ বর্ডারটা এভাবে চলে আসবে।
আপনি চাইলে এটাকে আবার কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চান শুধু উপরে নিচে দিবেন, তাহলে ডান বামে সরাই দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে হবে কি, যে আপনার এখানে শো করবে, প্রিভিউ দেখাচ্ছে। এটা ক্লিক করলে নিচেরটা চলে যাবে, আবার এটা ক্লিক করলে ডানেরটা চলে যাবে, এটা ক্লিক করলে বামেরটা চলে যাবে। ওকে দিন, দেখেন ডানে বামে নাই, উপরে নিচে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। একইভাবে এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, 3D শ্যাডো, 3D, তারপরে কাস্টম। ঠিক আছে, আপনি কাস্টম করেও করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের এখানে লেখার ওয়েটটা আপনার কী বলে এটাকে, পেজ বর্ডারের বিভিন্ন ওয়েট দেওয়া আছে, কত পিটি, কত মানে রেখাগুলো কত মোটা হবে, কত পাতলা হবে, এগুলো। এখান থেকে আপনি আবার বিভিন্ন ধরনের আর্টও সিলেক্ট করতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের আর্ট আছে এখানে। ঠিক আছে, যেমন বাচ্চাদের স্কুলের অনেক সময় শীট ট্যাগ করার ক্ষেত্রে বাচ্চাদের এই ধরনের আর্ট দিয়ে আর কি দৃষ্টি আকর্ষণটা করা হয় আর কি। ঠিক আছে, প্রজাপতি দিয়ে আপনি ওকে করলে এখানে আপনার প্রজাপতি দিয়ে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাপ্লাই টু ডকুমেন্ট, এটার অপশনটা হচ্ছে যে আপনি একাধিক পেজ হচ্ছে আপনার, আপনি কোন পেজে এই আপনার পেজ বর্ডারটা দিতে চাচ্ছেন। যদি শুধু আপনি যদি চান তাহলে ফার্স্ট পেজে দিতে পারেন, আর নাহলে হোল ডকুমেন্টেও দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার ডিজাইন মেনুর ব্যবহার। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পেজ লেআউট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পেজ লেআউট মেনুর ভিতরে অনেক কিছু আপনার পেজ সেট আপের ফাংশনগুলো আছে, তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।